কম্পিটিটিভ এক্সাম স্টাডি। আজকে আমরা আলোচনা করব রিজনিং নিয়ে। রিজনিং এর একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে মিসিং নাম্বার। দেখো, এই ধরনের প্রশ্নগুলিতে কি থাকে, এই ধরনের প্রশ্নগুলিতে কতগুলি সংখ্যা বা অঙ্ক কোনো জ্যামিতিক চিত্রের মধ্যে একটি বিশেষ নিয়মে সাজানো থাকে এবং তার মধ্যে একটি লুপ্ত থাকে। সেই লুপ্ত অঙ্ক বা সংখ্যাটিকে আমাদের খুঁজে বের করতে হবে চারটি বিকল্প থেকে। এই প্রশ্নগুলির উত্তর নির্ণয় করার কোনো নির্দিষ্ট নিয়ম বা পদ্ধতি কিন্তু নেই। তো আমাদের কি করতে হবে, আমাদের যুক্তি সহকারে কিন্তু এই প্রশ্নবোধক স্থানে কি হবে অর্থাৎ লুপ্ত স্থানে কি হবে সেটি আমাদের কি করতে হবে, বের করতে হবে। তো দেখো, আমরা প্রত্যেক দিন রিজনিংয়ের 5টি করে রিজনিং আমরা সলভ করব, প্রত্যেক দিন পার্ট বাই পার্ট। সেজন্য তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে দিবে। তো প্রথমে যে প্রশ্নটি দেওয়া আছে সেটি আমরা দেখে নিই। দেখো, প্রথমে যে প্রশ্নটি দেওয়া আছে বলছে নিম্নলিখিত প্রশ্নের কোশ্চেন মার্ক স্থানে কোন সংখ্যা বসবে। তো প্রথমে যে প্রশ্নটি দেওয়া আছে, দেখো প্রথমের যে ত্রিভুজটা দেওয়া আছে এটি করাই আছে, পরেরটিও করা আছে, পরেরটি কিন্তু মিসিং দেওয়া আছে। তার অর্থাৎ এই প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের দেখতে হবে যে আগের যে ত্রিভুজগুলি আছে, আগের অর্থাৎ আগের যে উত্তরগুলি দেওয়া আছে ওইগুলি কি করে আসছে, অর্থাৎ আমাদের এই লজিকটা কিন্তু বের করতে হবে। তো প্রথমে যে ত্রিভুজটা আছে সেটা আমরা দেখি যে কি করে 79 আসলো, এটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। তো দেখি নিই, চলো। দেখো, 9 আর 8 গুণ করলে কত হয়, 8 নং 72। এর সঙ্গে যদি আমি 7 যোগ করি তাহলে কত হবে, 8 নং 72 আর 7 যোগ করলে কত হয়, 79। অর্থাৎ এই এইভাবে কিন্তু এসছে, তার মানে এইটার সঙ্গে এটা গুণ, তারপরে 7 যোগ, তার মানে 9 এর সঙ্গে 8 কি হবে, গুণ হবে, এর সঙ্গে 7 যোগ হবে, তাহলে এই উত্তরটা কিন্তু পাওয়া যাবে। দেখো, পরেরটিও কিন্তু ঠিক একইভাবে কিন্তু পরেরটিও হবে। পরেরটি কি বলছে, 8 গুণ 6 যোগ হচ্ছে, যদি যোগ 7 করি তাহলে কত হয় দেখি, 6টা কত, 48, 48 আর 7 যোগ করলে কত হয়, 55। 48 আর 7 যোগ করলে কত হবে, 55 হবে। তাহলে উত্তর কিন্তু, অ্যান্সার কিন্তু আমাদের চলে আসতেছে। ঠিক আছে, তাহলে ঠিক একইভাবে পরেরটি আমরা করব, ঠিক একইভাবে পরেরটিও করব। 6 ইন্টু 7 প্লাস 5, অ্যান্সার কত আসে, 6 ইন্টু 7 করলে কত হয়, 6 7 42, আর 5 যোগ করলে কত হয়, 42 আর 5 যোগ করলে কত হয়, 47 হয়, 47। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু 47 হবে, অর্থাৎ সি নম্বর অ্যান্সারটা কিন্তু আমাদের সঠিক হবে। এর পরের অঙ্কটি কি বলছে, এর পরের প্রশ্নটি বলছে যে কোশ্চেন মার্ক স্থানের অঙ্কটি খুঁজে বের করো। একই, তাহলে আমাদের কি করতে হবে, লজিকটা আমাদের কি করতে হবে, আগে বের করতে হবে। দেখো, প্রথমের যে বৃত্তটা দেওয়া আছে এটাকে 3টি ভাগ করেছে। প্রথমে হচ্ছে 75, 13 দেওয়া আছে, 8 দেওয়া আছে, আবার 57, 9, 6 দেওয়া আছে, এখানে 44 দেওয়া আছে, এখানে 11 দেওয়া আছে, এখানে কোশ্চেন মার্ক চিহ্নটা দেওয়া আছে। তার অর্থাৎ আমাদের এইটা কিন্তু বের করতে হবে। তো দেখো, এইটা আগের যে বৃত্তগুলি আছে, আগের বৃত্তগুলিতে কি করে বের করেছে, এটা কিন্তু আমাদের, এই বিষয়টা কিন্তু আমাদের কি করতে হবে, বের করতে হবে। তো প্রথমেরটা দেখি কি করা যায়। দেখো, 75 সঙ্গে আমি 13 যোগ করব, 75-এর সঙ্গে 13 যোগ করলে কত হয়, 88 হয়। 75-এর সঙ্গে 13 যোগ করলে কত হয়, 88 হয়। এখানে কি বলছে, 8 আসছে, 8 আসতে হবে আমাদের। তাহলে কি করব, কত দিয়ে ভাগ করলে 8 হয়, 11 দিয়ে ভাগ করলে কিন্তু এখানে 8 হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, এটার সঙ্গে এটা যোগ করলাম, 75-এর সঙ্গে 13 যোগ করলাম, ভাগ আমরা কি করলাম, 11 দিয়ে আমরা ভাগ করে উত্তর অ্যান্সারটা কিন্তু পেয়েছি। পরের বৃত্তটি যদি ঠিক একইভাবে হয় তাহলে পরেরটাও কিন্তু ঠিক একইভাবে হবে। ঠিক আছে, তো চলো দেখি পরেরটি হয় কিনা একইভাবে।
পরেরটি কি বলছে, তো 57 যোগ 9 করতে হবে আমাদের। 57 যোগ 9 কত হয়? 57 আর 9 যোগ করলে কত হয়? 66 হয় কিন্তু। তাহলে 6 কি করে বের হবে? আগেরটা কত দিয়ে ভাগ করেছিলাম? 11 দিয়ে। তো এটাও 11 দিয়ে ভাগ করতে হবে, লজিক আমাদের বের করতে হবে। তাহলে দেখো 11 দিয়ে 66 কে ভাগ করলে কত হয়? 6 কিন্তু আমাদের অ্যান্সার আসে। তাহলে আমরা কি লজিকটা পেয়ে গেছি। এটার সঙ্গে এটা কি করতে হবে? যোগ করতে হবে, 11 দিয়ে ভাগ করলে অ্যান্সারটা হচ্ছে কিন্তু। তাহলে পরেরটা কিন্তু একইভাবে হওয়া উচিত। দেখো পরেরটা 44 44 যোগ 11 কত হয়? 44 আর 11 কি করব? যোগ করব, তারপরে কি করব? 11 দিয়ে ভাগ করব। 44 আর 11 যোগ করলে কত হয়? 55 হয় কিন্তু। তাহলে 55 কে যদি আমরা 11 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 5 হবে অ্যান্সার কিন্তু। এখানে কিন্তু 5 আসার কথা। তাহলে দেখো এই নম্বর অপশনটা কিন্তু সঠিক হবে। বোঝা গেল? তাহলে আমরা কি করতে হবে? প্রথমটির সঙ্গে এই যে 75 এর সঙ্গে 13 যোগ করলাম, তারপরে 11 দিয়ে ভাগ করলাম, 8 অ্যান্সার আসে। ঠিক পরেরটি কিন্তু একইভাবে আসতেছে, এটার সঙ্গে এটা যোগ করে 11 দিয়ে ভাগ করলে এই 6 আসে। ঠিক পরেরটা কিন্তু ঠিক একইভাবে আসবে। অর্থাৎ রিজনিং এর ক্ষেত্রে কিন্তু এইভাবেই অঙ্কগুলি প্রশ্নগুলি অ্যান্সার আমাদের করতে হয়। 3 নম্বর প্রশ্নটি যেটি দেওয়া আছে, বলছে নিচের লুপ্ত স্থানের অঙ্কটি নির্ণয় করো। লুপ্ত স্থান কোনটি আছে? দেখো প্রথমেরটিতে লুপ্ত কিছুই নেই, সবগুলি আছে। পরেরটিতেও কিন্তু কিছু লুপ্ত নেই। এই যে এইটা যে এই ঘরটা কিন্তু যে সংখ্যাটা, এটা কিন্তু আমাদের কি করতে হবে? বের করতে হবে। তাহলে আমরা কি করব? প্রথমের যেটি দেওয়া আছে এটা লজিক আমাদের কি করতে হবে? আর প্রথমে বের করতে হবে। তাহলে দেখো এটা কি করে বের করব। প্রথমে যদি আমরা ভাবি যে 17 থেকে 9 যদি আমরা বিয়োগ করি, 17 থেকে 9 বিয়োগ করলে কত হয়? 17 থেকে 9 বিয়োগ করলে কত হয়? 8 হয়। তাহলে 8 হয়, ঠিক আছে। 8 এর সঙ্গে যদি আমরা 4 গুণ করি, 8 এর সঙ্গে 4 গুণ করলে কত হবে? 4 8 32 হবে কিন্তু। তাহলে কি করে আসতেছে? এই 17 থেকে 9 কি করব? বিয়োগ করব। বিয়োগ ফলটা 17 থেকে 9 কি করতে হবে? মাইনাস করতে হবে। মাইনাস করলে কত হবে? বিয়োগ ফলটা কত হবে? 8 হবে। এই 8 এর সঙ্গে কি করতে হবে? আমাদের 4 গুণ করতে হবে। গুণ করলে কিন্তু এই 32টা অ্যান্সারটা পাওয়া যাচ্ছে। দেখো ঠিক একইভাবে পরেরটাও করব। পরেরটা কি করব? এই 14 থেকে কি করব? 6 মাইনাস করব। 14 থেকে 6 মাইনাস 6 মাইনাস করলে কত হয়? 8 হয়। মাইনাস 8 হয়। 14 থেকে 6 মাইনাস করলে 8 হয়। তাহলে এইটার সঙ্গে কি করব? 2 গুণ করব। গুণ করলে কি 16 অবশ্যই আসতেছে। তাহলে 8 এর সঙ্গে 2 গুণ করলে কি হয়? 16 হয়। ঠিক আছে, 8 দুগুণে 16। ঠিক একইভাবে পরেরটাও করব। তাহলে পরেরটা কি করব? 21 থেকে এইটা কি করতে হয়? বিয়োগ করতে হয়। 21 থেকে কি এটা বিয়োগ করতে হয়, কিন্তু এটা কিন্তু দেওয়া নেই। তাহলে আমরা কি করব এখন? এইটি বিয়োগফলটা যেটা হবে সেই বিয়োগফলটা কি করতে হবে? বিয়োগফলটার সঙ্গে এটা গুণ করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? আগে বিয়োগফলটা বের করতে হবে। বোঝা গেল? দেখো আমাদের আগেরগুলা কি করতে হয়েছে? এইটার সঙ্গে এটা বিয়োগ করতে হয়েছে, এটার থেকে এটা মাইনাস করলে যে ফলটা পাওয়া যাবে সেই ফলটার সঙ্গে 4 গুণ করলে এই যে এই সংখ্যাটা কিন্তু আসছিল। ঠিক আছে, তো আমাদের কি করতে হবে? এই মাইনাসটা কিন্তু প্রথমে বের করতে হবে। মাইনাসটা বের করতে গেলে মানে বিয়োগফলটা বের করতে হবে। বিয়োগফলটা বের করতে গেলে আমাদের কি করতে হবে? 4 দিয়ে যদি আমি 28 কে ভাগ করে দিই তাহলে কত হবে? 4 7 28, তার মানে বিয়োগফলটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। 4 7 28, তার মানে বিয়োগফলটা কত? 7। এখন আমাদের কি করতে হবে? তাহলে এইটার থেকে এইটা মাইনাস করলে কত হয়? 7 হচ্ছে। ভালো করে চিন্তা করো। 21 থেকে এইখানে যে সংখ্যাটি হবে এইটা মাইনাস করলে 7 হয়। তাহলে আমাদের কি করতে হবে? 21 থেকে যদি 7 বিয়োগ করে দিই তাহলে কিন্তু একইভাবে আমরা কিন্তু উত্তরটা পেয়ে যাব। তাহলে 21 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 14 হয়, 14 হয়। তাহলে এই অ্যান্সারটা কিন্তু 14 হবে, অর্থাৎ ডি নম্বর অ্যান্সারটা কিন্তু সঠিক হবে। আবার বলছি, 21 থেকে কি করতে হয় আমাদের?
এটা মাইনাস করতে হয়, মাইনাস করে যে মাইনাসের যে ফলটা আসে, বিয়োগ ফলটা হয়, সেই বিয়োগ ফলটা দিয়ে কি করতে হয়, এটাই গুণ করছি, আগেরগুলো একইভাবে করেছিলাম। তো এইটা কি করতে হবে, আমাদের বের করতে হবে। বিয়োগ ফলটা দিয়ে এটাকে গুণ করলে এটা হয়, তার মানে বিয়োগ ফলটা দিয়ে এটাকে গুণ করলে, বিয়োগ ফলটার সঙ্গে এটা গুণ করলে কত হয়, 28 হয়। তাহলে আমি যদি এইটা বের করতে যাই, এইটা বের করতে যাই, তাহলে কি করতে হবে, বিয়োগ ফলটা যদি আমি বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, 4 দিয়ে 28কে ভাগ করতে হবে, 4 সাথে কত 28, তার মানে 7, কিন্তু বিয়োগ ফলটা 7 হবে। এখন এইটা আমাদের অ্যান্সার বের করতে হবে। এটা কি করে বের করব, দেখো 21 থেকে এইটা বিয়োগ করলে কি হয়, এই 7টা পাওয়ার কথা, তাহলে 21 থেকে যদি 7 বিয়োগ করে দিই, তাহলে 14 পাওয়া যাবে। বোঝা গেল? দেখো এর পরের অঙ্কটি চলো দেখে নিই। পরের অঙ্কটি কি বলছে, পরের প্রশ্নটি কি বলছে, নিচের চিত্রের কোশ্চেন মার্ক স্থানের সংখ্যাটি নির্ণয় করো। তাহলে কোশ্চেন মার্ক কোথায় আছে, এইটার মধ্যে আমাদের কি করতে হবে, সংখ্যাটি বের করতে হবে। তাহলে একইভাবে আমাদের প্রথমের যে জিওমেট্রিক্সটা দেওয়া আছে, সেটার কি করতে হবে, আমাদের লজিকটা বের করতে হবে। তো দেখো কি করি, কি করতে হবে, এইটার সঙ্গে এটা যোগ করব, এটার সঙ্গে এটা যোগ করব, এটার সঙ্গে এটা যোগ করব। এই চারটা সংখ্যা অর্থাৎ 39, 15, 25, 21, এই চারটা সংখ্যা কি করব, যোগ করব। চারটা সংখ্যা যোগ করলে কত হয়, 39, 15, 21, 25 যোগ করলে কত হয়, চারটা সংখ্যা যোগ করলে 100 হবে। ঠিক আছে, তোমরা খাতার মধ্যে যোগ করে নিও। তাহলে চারটা সংখ্যা যোগ করলে কি হবে, 100 হবে। 100 এর কত স্কোয়ার করলে 100 হয় বলো তো, 10 এর স্কোয়ার করলে 100 হয়। 10 এর স্কোয়ার করলে কত হয়, 100 হয়, অর্থাৎ 10 ইন্টু 10 হয় 100। তাহলে দেখো মাঝখানে যে সংখ্যাটি আছে এটি হচ্ছে কি 10, অর্থাৎ 100 এর বর্গমূল। তার পরেরটা কিন্তু একইভাবে হতে হবে। পরেরটি কি করব, একইভাবে যোগ করব, 12 যোগ 8 কত হয়, 20, 20 সঙ্গে 9 যোগ করলে কত হয়, 29, 29 এর সঙ্গে 7 যোগ করলে কত হয়, 36। তাহলে 36 এর কি করতে হবে, আমাদের কত স্কোয়ার করলে 36 হয়, অর্থাৎ 36 এর বর্গমূল কত, 6, 6 6 কত কি 36, তাহলে 36 এর বর্গমূল কত, 6, তার মানে মাঝখানে 6 হয়েছে। ঠিক একইভাবে পরেরটাও আমরা একইভাবে করব। পরেরটি কি বলছে, 59 যোগ 27, 59 আর 27 যোগ করলে কত হয়, তাহলে 59 প্লাস 27 ইকুয়াল টু কত হয়, 86 হয়। 86 এর সঙ্গে কি করব, প্লাস 16 করব, 86 এর সঙ্গে 16 করলে কত হয়, 102 হয়। তাহলে 102 এর সঙ্গে কি করব, আবার 19 যোগ করব। তাহলে 102 এর সঙ্গে 19 যোগ করলে কত হবে, 102 এর সঙ্গে কি করব, 19 যোগ করব, কত হবে, 121, 121 হবে কিন্তু। তাহলে 121 এর বর্গমূল কত, অর্থাৎ কত স্কোয়ার করলে 121 হয়, 11 এর স্কোয়ার করলে কিন্তু 121 হয়। 11 11 11 গুণ 11 কত হবে, 121 হবে। তাহলে অ্যান্সার কিন্তু আমাদের এখানে 11 হবে। তাহলে সি নম্বর অ্যান্সারটা কিন্তু সঠিক হবে। বোঝা গেল? তো চলো পরের প্রশ্নটি দেখে নিই। দেখো পরের প্রশ্নটি কিন্তু খুবই সোজা। কি করে করব, দেখো 6 এর যদি আমি স্কোয়ার করি কত হয়, 6 6 36, তাহলে 36টা কি হয়েছে, 6 এর স্কোয়ার করে হয়েছে। আবার 2 এর যদি আমরা স্কোয়ার করি, 2 দুগুণে 4, তাহলে দেখো উপরে যে সংখ্যাটি আছে
364, এটা কী করে পেয়েছি? 6 স্কোয়ার করলে কত হয়? 36 হবে, 2 স্কোয়ার করলে 4 হবে। তাহলে খুবই ইজি। তার ঠিক একইভাবে পরেরটি করতে হবে। 7 সাথে কত হবে? 49। 7 7 গুণ করলে কী হবে? 49 হবে, 49। আবার 4 স্কোয়ার করলে কত হবে? 16 হবে। ঠিক আছে, তাহলে 4 স্কোয়ার করলে কত হবে? 16 হবে। একইভাবে ঠিক একইভাবে 9 স্কোয়ার করলে কত হয়? 9 9 কত? 81, 81। তাহলে 81, আবার কি আছে? 1 স্কোয়ার করলে 1ই হবে। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 811। তাহলে এ নম্বর অ্যান্সারটি কিন্তু সঠিক হবে 811।